আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের একটা কাতলা রেসিপি, যার নাম হলো কাতলা রেজালা। এইটা তৈরি হবে একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে, কিন্তু খেতে হবে দুর্দান্ত। তৈরি করব অনুষ্ঠান বাড়ির মতন কাতলা রেজালা। চলো আজকে কাতলা রেজালাটা তৈরি করে নিই, দেখতে থাকো। কাতলা রেজালা বানাবার জন্য কাতলা মাছের আমি দাগার পিস নিয়ে নিয়েছি। তোমরা চাইলে দাগা পেটি যা ইচ্ছে নিতে পারো। আর নিয়ে আমি কাতলা মাছে একটু নুন মাখিয়ে নিলাম। চাইলে তোমরা একটু লেবু রসও মাখাতে পারো, তাহলে কি হয়, কাতলা মাছের যদি কোনো আষ্টে গন্ধ থাকে সেটা দূর হয়ে যায়। আর আমার কাছে আজকে লেবু ছিল না বলে আমি আজকে দিতে পারিনি। আর এদিকে কড়াইতে জল বসিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ, একটু আদা আর একটু রসুন, এটাকে সেদ্ধ করে নিচ্ছি। আর এটা খুবই সামান্য একটু জল দিয়ে সেদ্ধ করব, খুব বেশি জল দেব না। এমনভাবে সেদ্ধ করব যাতে জলটা এই পেঁয়াজের সাথেই একদম জলটা শুকিয়ে যায়। আর দেখো, এটাকে আমি ঢেলে নিলাম বাটিতে, এটাকে একটু ঠান্ডা হতে দিলাম। আর কড়াইটা গরম করে আমি মাছগুলোকে ভেজে নেব। আর এই মাছগুলোকে না আমি খুব বেশি ভাজবো না, জাস্ট একটু উল্টে দেবো। যখন একটু হালকা রং ধরবে তখনই আমি হালকা করে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নেব। আর এই রান্নাটা করবার জন্য কিন্তু আমাদের পেঁয়াজ সেদ্ধ করাটা খুবই জরুরি। সেদ্ধ পেঁয়াজ ছাড়া এই রান্নাটা একদমই ভালো হবে না। তাই তোমরাও যদি রান্নাটা করো তাহলে পেঁয়াজটা অবশ্যই সেদ্ধ করে করবে। আর দেখো, মাছগুলো এরকম হালকা করে ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো, সমস্ত যে পেঁয়াজটা সেদ্ধ করেছিলাম ঠান্ডা হয়ে গেছে, সেটাকে আমি পেস্ট করব কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে। এই কাঁচা লঙ্কাটা তোমরা সেই বুঝে দেবে, কারণ এর মধ্যে কিন্তু কোনো লাল লঙ্কা ব্যবহার হবে না। তাই দেখো, আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা করে নিলাম। আর কাঁচা লঙ্কাটা দিয়েই রান্নাটা পুরো হবে, কোনো গুঁড়ো লঙ্কা এখানে ব্যবহার করব না, কারণ কি রান্নাটা একটু সাদা সাদাই হবে। আর কড়াইতে ওই যে কড়াইতে আমি মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দিলাম, যেমন ধরো জিরে, শুকনো লঙ্কা, সামান্য একটু জয়িত্রী, আর একটু দারচিনি, একটু লবঙ্গ আর এলাচ, এগুলোকে আমি একটু ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সেই বাটা মশলাটা, মানে যে পেঁয়াজ সেদ্ধ যে বেটেছিলাম সেইটা দিয়ে দেবো। এই পেঁয়াজ সেদ্ধটা দিয়ে কিন্তু খুব একটা ভাজার প্রয়োজন নেই, কারণ কি পেঁয়াজটা তো সেদ্ধ করা। দেখো, এটা ভাজতে ভাজতেই আমি এদিকে দেখো কাজু বাদাম আর চারমগজ ভিজিয়ে রেখেছিলাম, আর পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে বেটে নেব। চারমগজ আছে 2 চামচ, আর পোস্ত আছে 1 চামচ, আর কাজু বাদাম এই ধরো 10টা থেকে 12টা, সেটাকে আমি ভালো করে একটু পেস্ট করে নেব, খুব মিহি পেস্ট করতে হবে। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদামের পেস্টটা। এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না মশলাটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব। যখন দেখবে এরকম তেল ছেড়ে আসবে তারপরেই আমি এর মধ্যে একটু নুন ব্যবহার করলাম। নুনটা আগে দিইনি, কারণ নুন আগে দিলে না একটু জল জলে ভাব হয়ে যেত, তাই। আর দেখো, 2 চামচ টক দই আমি ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেব। আর যখন দইটা দেবো গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবো, দিয়ে দইটা দিয়েও একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটু স্বাদটা ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম একটু চিনি। এর মধ্যে কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করিনি, তাই কিন্তু আমি এর মধ্যে দেখবে একটু আমি আবার এর মধ্যে একটু গোলমরিচও ব্যবহার করব। আর কিছু গুঁড়ো মশলা দিলাম, যেমন ধরো একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, সেটা খুবই সামান্য, একদম হাফ টিস্পুন মতন। আর দেখো, একটু গোলমরিচ বললাম দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম, কারণ কি আমার মনে হচ্ছিলো একটু ঝালটা কম হবে, তাই একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। দিয়ে যখন দেখবে এরকম মশলা থেকে তেল উঠে আসছে তখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জলটা পরিমাণ মতন দেবে, কারণ এটা তো রেজালা, একটু খুব বেশি তো ঝোল হবে না, একটু গা মাখা হবে। দিয়ে যখন এরকম ঝোলটা একটু হালকা ঘন হয়ে আসবে তারপরেই আমি মাছটা দেব, আগে থেকে কিন্তু মাছটা দেব না। দেখো, ঝোলটা একটু ঘন এসছে, মাছগুলো দিয়ে খুব বেশিক্ষণ আমি ফোটাবো না, সামান্য একটু দিয়ে এই 1 থেকে 1.5 মিনিট ফোটালেই হবে। আর যে থালাটার মধ্যে আমি মাছটা ভেজেছিলাম, মাছের যে জুসটা বেরিয়েছিল সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। আর দেখো, দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, একটু গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে নেব। দিয়ে তারপরে এর মধ্যে দেব আমি একটু ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। দিলে না দারুণ একটা গন্ধ আর স্বাদ হবে
যেহেতু গরম মশলা দিয়েছি। আর এই যে রেসিপিটা তৈরি করার পর তোমাদের যদি ভালো লাগে তোমরা আমাকে জানাতে ভুলো না কিন্তু। দেখো ফাটাফাটি স্বাদের কাতলা রেজালা তৈরি হয়ে গেল। টাটা।